নেতৃবৃন্দ, আমি আমভাবে আপনাদেরকে অ্যাড্রেস করলাম। ও আমার কথায় মাঝে মধ্যে কিছু বিদেশি শব্দ আসবে, আপনারা মনে করবেন না। আমভাবে আপনাদের অ্যাড্রেস করলাম, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। 8টা বেজে গিয়েছে, মিডিয়ার ভাইরা বলছে যে আমাদের তো আর কাজ হবে না আজকে, তো সেই জন্য আমি সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবো বলে মনে স্থির করেছি, এবং আমারও এরপরে কিছু কাজ আছে। কিছু মীমাংসিত বিষয় প্রায় এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার সংবিধানের 106 ধারা অনুসারে শপথ নিয়েছে, নাম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মেয়াদ লেখা নাই। সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রুল সেটা দেয়া হয়েছে। মোটামুটি যদি নিরপেক্ষতা, গণতান্ত্রিক এবং গ্রহণযোগ্য থাকে, এই সরকারের অধীনে নির্বাচন হবে। এটা প্রায় মীমাংসিত। নির্বাচন করে নির্বাচন কমিশন। সরকারের কাজ হচ্ছে শুধু ফ্যাসিলিটেট করা। যেহেতু অতীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা বিলুপ্ত করা হয় 2011 সালে, তখন থেকে দেখা গিয়েছে এই নিউট্রাল গভর্নমেন্ট না থাকলে নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সাংবিধানিক ভাবে আসলে ছোট জগন্নাথ। সুতরাং ধরে নিতে পারেন এখনকার নির্বাচন কমিশন স্বাধীন, কিন্তু সংস্কারের বিষয়ে এসছে। সরকার প্রধান 6টি সংস্কার কমিশন গঠন করেছে। তার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন অন্যতম, সংবিধান সংস্কার কমিশন অন্যতম, সাথে প্রশাসনিক এবং বিচার বিভাগীয়, পুলিশ বিভাগীয় সংস্কার কমিশনও উল্লেখযোগ্য। দুদক তারপরে আসছে। এই সংস্কার কমিশনগুলোর প্রধানদের নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশন নামে একটা বডি গঠন করেছে। তার সাথে সম্ভবত প্রথম বৈঠক রাজনৈতিক দল সময়ের 15 তারিখ হতে পারে। ওনারা আলাপের সময় আমাদেরকে জানিয়েছেন, তবে এখনো আহ্বান করেনি বিদায় সেটা আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারবো না, তবে ধারণা করা যায় 15 তারিখ শুরু করবে। সেটা হবে গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি। তারপরে আলাদা আলাদা ভাবে রাজনৈতিক দল সমূহের সাথে বসবেন এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত 99 এই বিষয়গুলো মীমাংসিত। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এবং বর্তমান নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে আগামী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি।